কাজ করতেছিলাম তো। কি হয়েছে বলো? এই নেন কাপড়। কি হয়েছে কাপড়ে? কাপড়ে আবার কি হবে? কাপড় নোংরা হয়েছে, ধুয়ে দেন। তোমার কাপড় আমি ধোবো? তাহলে কে ধোবে? আপনি ছাড়া তো এই বাড়িতে আমি কাজের মানুষ আর কাউরে দেখছি না। আচ্ছা ঠিক আছে, তুমি রুমে যাও, আমি হাতের কাজটা সেরে তোমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আচ্ছা ভাবি, কাপড়টা ধোয়া শেষ হইলে আপনি আমার বাথরুমটা একটু ধুয়ে দিন। ছোট বউয়ের কাপড় ধুবে, বাথরুম ধুবে, বড় বৌমাকে এই বাড়ি কাজের মেয়ে নাকি? আমি কি সেই কথা বলছি মা? বলবা কি? তোমার আচরণই তো সেটা বলে। কি আশ্চর্য, ভাবি এই বাড়ি সবার কাজ করে আর আমার কাজ করলে সমস্যা কি? তোমার কাজ তুমি করবা, তোমার হাত পা নাই? মা বাদ দেন না, ও ছোট মানুষ, ও কি কাজ করবে? তুমি চুপ করো। তোমার আজকাল আপনি এই মেয়েটা এমন হয়েছে, তোমরা এই বাড়ি দুই বউ আর এই সংসারে সমানভাবে দুই বউ কাজ করবা। আপনি আমাকে বড় ভাবির সাথে তুলনা করছেন? বড় ভাবি তো সামান্য একজন কৃষকের মেয়ে আর আমি হইলাম কোটিপতি বাবার একমাত্র সন্তান। আমাদের বাসায় 8-10টা কাজের লোক আছে। ভাবি তো কাজ করতে করতে বড় হয়েছে আর আমি কাজ দেখে দেখে বড় হয়েছি। আপনি আমার বাবারে চিনেন না? তুমি কিন্তু আমার বাবার পেশাটাকে অকারণে ছোট মনে করছো। আমার বাবা কৃষক, তাতে সমস্যা কি? কৃষি কাজ করা তো খারাপ কিছু না, সম্মানজনক পেশা। আমি তো ছোট করে দেখি নাই ভাবি, যা সত্য তাই বললাম। আর আমি বুঝি না এই মহিলাটার সমস্যাটা কি। তিনি বাড়িতে কাজের লোকও রাখবে না, আবার কাজ করতেও দিব না। এই আপনার মাথায় কি প্রবলেম আছে? একটা থাপ্পড় দেবো বেয়াদব মেয়ে। শাশুড়ির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না? কি বললেন? আপনি আমারে থাপ্পড় দিবেন? হ্যাঁ দিব। যারা বেয়াদব তাদেরকে আমি থাপ্পড়ে সোজা করি। আর একটা কথা শুনে রাখো, তোমার বাবা কোটিপতি হতে পারে কিন্তু তোমার স্বামী কোটিপতি না। যে একটা সাধারণ আয়ের ছেলে, তার আয়ে আমার প্রবাসী বড় ছেলের আয়ে এই সংসারটা চলে। তোমার কোটিপতির বাবার টাকায় না। তাই এই বাড়িতে থাকতে হলে সমানভাবে কাজ করে থাকতে হবে। থাকবো না এই বাড়িতে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আজকে আপনার ছেলে আসুক, আমি এর একটা বিহিত করেই ছাড়বো। তুমি ছোট বউয়ের কথায় রাগ করো না। কত শখ ছিল ছোট ছেলেটারে ধুমলা পুকুরে বিয়ে করানো, কিন্তু কি করলো ছোট ছেলেটা? কোথ থেকে যে একটা বজ্জাত মেয়েরে ধরে নিয়ে আসলো। থাক না মা, ও এখন অনেক ছোট, ও সংসার বুঝে না। একদিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। কি ব্যাপার? ঘরের মধ্যে এরকম হাঁটাহাঁটি করতেছে কেন? কি হয়েছে কি তোমার? তোমার মা আজ আমার থাপ্পড় দিতে চাইছে। কি? মা তোমারে থাপ্পড় দিতে চাইছে? মা তোমারে থাপ্পড় দেবো কেন? আচ্ছা তুমি তো জানো আমি আমার বাবার বাড়িতে কখনো কোনো কাজকর্ম করি নাই। তোমার মা আমারে ডেকে নিয়ে যা তা কথা শুনেছে, আমার বাবা মা তুলে গালি দিছে, আমারে থাপ্পড় দিতে চাইছে তোমার মা। কি কও এসব? চলো তোমার সাথে, আসো। মা কি শুনতেছে সব? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আমার বড় থাপ্পড় মারতে চাইছো কেন? হ্যাঁ, থাপ্পড় মারতে চাইছিলাম কিন্তু এখনো থাপ্পড় মারি নাই। না মারতে মায়ের কাছে ছুটে আইছস, আর মারলে আল্লাহই জানি তুই কি করতি। দেখছো তোমার মা কেমন তেরা তেরা কথা কয়। এই মেয়ে, তোমার মা এটা কোন শব্দ? আমি তোমার শাশুড়ি, শাশুড়ি বলতে পারো না? শাশুড়ি হইতে হলে যোগ্যতা লাগে, আছে সে যোগ্যতা আপনার? যোগ্যতা থাকলে তো আমার আর থাপ্পড় মারতে চাইতেন না। মা তুমি যা করছো খুব খারাপ কাজ করছো। এটা আমি খারাপ কাজ করছি নাকি তুই বইয়ের তালে পয়লা খারাপ হয়ে গেছস? দেখছো তোমার মা আমারে কেমন বিশেষ চোখে দেখে। এখন তুমিই বলো এই সংসারে কি আমার থাকা ঠিক? তুমি এখানে দাঁড়ায় আছো কেন? ভিতরে যাও, ব্যাগ গুছাও আর এক্ষুনি আমরা ওই বাড়ি থেকে চলে যাবো। এই তোমরা সামান্য বিষয় নিয়ে এমন করতেছো কেন? ভাবি তুমি চুপ করো, তোমার জন্য যত অশান্তি এই সংসারে। হ্যাঁ, যে মানুষটা সারাদিন সংসারে খাটতে খাটতে শেষ হয়ে গেল, এখন সব তারই দোষ না? এদের সাথে কথা বলতো না আমার রুচিতে পারে। চলো চলো, আমরা থাকবো না এখান থেকে, চলে যাবো আজকে আমরা। কি বলছো? উদয় বাড়ি থেকে চলে যাবে? কই, আমাদের উদয় তো এরকম ছিল না। সে কি গেছে? ওরে কান পলা দিয়ে বউ নিয়ে গেছে। আচ্ছা, তো তোমরা তাকে আটকাবা না? আচ্ছা শান্ত, তুমি কি করো বলো তো? ওরা তো কারোর কোনো কথাই শুনে নাই, নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। কি যে এক বড় লোকের মেয়ে বিয়ে করছে, সারাক্ষণ খালি দেমাগ আর দেমাগ। আচ্ছা তুই বলতো, ওর কোটিপতি বাবার টাকা কি আমাদের সংসারটা চলে? সারাক্ষণ খালি দেমাগ নিয়ে থাকে। আরে বাবা, ওরা তো ছোট মানুষ, এত কিছু বোঝার জ্ঞান কি ওদের হয়েছে? কথা বলে তো অনেক বড় বড় কথা, শুনে তো মনে হয় না ছোট। তোমরা যাই বলো না কেন, ওদেরকে এইভাবে যেতে দেওয়াটা তোমাদের ঠিক হয়নি। আমি এখনই যাবো আমার ভাইয়ের কাছে, তোমরা থাকো।
আরে উদয়, আরে তোকে তো আমি খুঁজছি। আচ্ছা কি ব্যাপার বলতো, আমি যখন এয়ারপোর্টে আসলাম তোকে না পেয়ে আমার কি যে মন খারাপ হয়েছিল। আচ্ছা বাড়ি থেকে এভাবে চলে আসলি কেন? আমি আর তোমাদের সাথে নাই, ওই নরকপুরীতে আমি আর ফিরে যাব না। আরে কি বলছিস না বলছিস, ওটা তো তোর ঘর, তোর বাড়ি। আচ্ছা ওখানে ছাড়া তুই কোথায় থাকবি বলতো? দেখো, আমি কিন্তু তোমার মতো ফকিরের বাড়িতে বিয়ে করিনি। আমার শ্বশুরের বাড়ির যে অবস্থা, আমার শ্বশুরের বাড়ির যে সমস্ত জায়গা পড়ে আছে, সেখানে মানুষ থাকার জায়গা নাই। আমি সেখানে আরামে এসে আছি। আমি আর বাড়িতে ফিরে যাব না। তুমি এখন যাও তো ভাই, আমার কাজ আছে। ভাই তুই চল, বাড়িতে চল, আমি তোকে নিতে আসছি। ছাড়ো, এগুলি কি করছো? বললাম না যাবো না আমি ওখানে। উদয়, তুই এটা কি করলি? মা তো ঠিকই কথা বলেছিল, তুই অনেক পরিবর্তন হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, বাড়িতে তোর যাওয়া লাগবে না। আমি যে টাকাগুলো পাঠিয়েছিলাম সেই টাকাগুলো দিয়ে ওই বাড়ির উপরতলায় কাজগুলো করতে হবে। টাকাটা টাকা মানে? কিসের টাকা? কিসের টাকা মানে কি? গত 3 বছর ধরে যে আমি ইনকাম করেছি সব টাকা তো তোর অ্যাকাউন্টে পাঠিয়েছি। আমি ওই টাকার কথা বলছি। তুমি যে টাকা পাঠিয়েছো সেটা সংসার খরচের জন্য, আর সেটাকে সংসারের খরচ হয়ে গেছে। কি বলিস এগুলো? বললাম তো সব টাকা খরচ হয়ে গেছে। আমার হাতে আর সময় নেই, অফিসে টাইম হয়ে যাচ্ছে, আমি গেলাম। উদয় মা, এটা আমি কি শুনলাম? আমি বিদেশ থেকে যে টাকা পাঠাইছি সব টাকা নাকি সংসারের পেছনে খরচ হয়ে গেছে। তাহলে আমি এত বছর যে এত টাকা পাঠাইলাম, আমার কি হইলো বা কত? তুই ভুল করছস ওর নামের টাকা পাঠায়া। বিয়ের পর তো বোর কথা ছাড়া অন্য কারো কোনো কথাই শুনতো না। এখন আমি কি করবো মা? আমার তো সব শেষ হয়ে গেছে। ওদিকে বিদেশের যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। ভাবছিলাম যে টাকা পয়সাগুলো কামাইছি দেশে এসে বাড়িটা ঠিক করবো, বাড়িটা ভাড়া দিব, আর বাকি টাকা দিয়ে এটা ব্যবসা করবো। আমি তো পথের ফকির হয়ে গেলাম এখন। আরে এত টেনশন করো না তো, একটা না একটা ব্যবস্থা উপরওয়ালা ঠিকই করে দিবে। হ্যালো, কি কয় এগুলা? কি রে, কি হয়েছে? মা, উদাহরণ নাকি কেটা নাকি রাস্তার মধ্যে বাইরে ফেলা দিয়ে গেছে। আমি যাইতেছি। উদয়, 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 তুমি এরকম কিভাবে হলো? মা, শান্তা, ওকে হাসপাতালে নিতে হবে। চল। আমার বাঁচাইতে পারবে না। আমি তোমার সব টাকা নষ্ট করছি, তুমি আমার মাফ করে দিও। আমার বউ আর তার ভাই মিলে দুজনে মাইরা আমারে মাথা ফাড়ায় দিছে, পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করছে। আমি আর বাঁচব না ভাই। আমি তোমার সব টাকা নষ্ট করছি, আমারে তুমি ক্ষমা করে দাও, আমারে তুমি মাফ করে দাও। আমি নাকি ওকে যোগ্য না? আমার পরিবার নাকি ফকিন্দি পরিবার। ওদের বাধ্যতার সমস্ত কথা তোকে একে বাঁচানো লাগবে, তোকে হাসপাতাল নেওয়া লাগবে। ভাই ভাই, আমার বাঁচাইতে পারবো না। আমি প্রেম করে সময় নষ্ট করছি, বিয়ের পরে ওর পেছনে আমি টাকা নষ্ট করছি। আমার সব টাকা ওর ভাই আর আমার বউতে নিয়ে আমার এখানে বাইরে ফেলাই দিছে ভাই। আমি আর বাঁচব না ভাই। আরে দূর বাদ তো, তুই টাকা কথা চিন্তা করতেছিস কেন? দুই ভাই মিলে আমার টাকা পয়সা ইনকাম করবো, আগে তোর বাঁচান লাগবো। উঠো 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 উদয়, 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 ওমা, উদয় কথা কয় না কেন? ওমা, উদয়।